পটুয়াখালীতে রাতের আঁধারে দুর্বৃত্তরা কাটল ২০০ গাছের চারা। পাথরঘাটা জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ জেলেদের। বরগুনায় কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা স্কুল শিক্ষককে ফেরত দিলেন ব্যবসায়ী। কলাপাড়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে হামলা, নারীর 2 হাত ভাঙার অভিযোগ। ঝালকাঠিতে পুলিশ রেশন সেন্টারে দুর্নীতি, দুদকের মামলা। দুমকিতে গাঁজা ও ইয়াবা সহ 2 মাদক কারবারি গ্রেফতার। ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ। খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ভিডিও ভাইরাল। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর কুয়াকাটায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন জমিতে লাগানো প্রায় 2 শতাধিক গাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। জ্বালানি তেলের সংকটে বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটায় মাছ ধরার শত শত ট্রলার বন্ধ হয়ে গেছে। গভীর সমুদ্রে মাছ শিকার করতে যেতে পারছেন না কয়েক হাজার জেলে। ফলে ঈদ উল ফিতরের আগে বড় ধরনের আর্থিক অনিশ্চয়তায় পড়েছে এসব জেলে পরিবার, ট্রলার মালিক ও মাছের আড়তদারেরা। বরগুনায় এক স্কুল শিক্ষকের কুড়িয়ে পাওয়া লক্ষাধিক টাকা ফেরত দিয়েছেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মোহাম্মদ বশির উদ্দিন। এই ঘটনায় প্রশংসায় ভাসছেন ওই ব্যবসায়ী। বৃহস্পতিবার টাকার প্রকৃত মালিককে টাকাগুলো ফেরত দেওয়া হয়। কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে এক নারীর উপর হামলার অভিযোগ উঠেছে। এতে মোসাম্মদ নার্গিস বেগম নামে এক নারী গুরুতর আহত হয়ে তার 2 হাত ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঝালকাঠিতে পুলিশ লাইন্সের রেশন সেন্টারে ভুয়া রেশন কার্ড তৈরি করে প্রায় 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পটুয়াখালীর দুমকিতে গাঁজা ও ইয়াবা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন সুমন জুমাদ্দার ও ফিরোজ খান। বৃহস্পতিবার সকালে গ্রেফতার 2 জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদারীপুরের কালকিনি উপজেলায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকালে কালকিনি পৌরসভা কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বেশ কয়েকটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনাটি এলাকায় টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। বরিশাল.নিউজ।